বৃষ্টি ভেজা দিনে একদম ডাক্তারের আন্দোলনে আপনাকে পাওয়া গেল, জুনিয়র ডাক্তার, আর কত অপেক্ষা? দেখুন, পশ্চিমবঙ্গ তো 13টা বছর ধরে গভীরতম অন্ধকারের মধ্যে চলে গেছে। এবার দেখা যাক এই আমাদের ছোট ছোট ভাই বোনেদের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আবার আলোর জগতে ফিরতে পারি কিনা। তার কারণ হচ্ছে এখন অবধি জুনিয়র ডাক্তাররা যেইভাবে দাঁতে দাঁত চেপে রেখে আন্দোলনটা দিয়ে যাচ্ছে, সত্যিই তাদের এই মানসিকতার জন্য কুর্নিশ জানাই। সত্যিই তাদের হয়তো সিদ্ধারাটা এতটাই সোজা যে তারা কালকে যখন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গেছিল, চায়ের অফার করেছে, সেই চাটা পর্যন্ত রিফিউজ করেছে। তার কারণ হচ্ছে তারা কিন্তু আমাদেরকে বসে যাওয়া পশ্চিমবঙ্গকে, যারা একদম কোমায় চলে গেছিল, তাদেরকে সেই কোমার থেকে বেরিয়ে আনানোর জন্যেই কিন্তু ওরা এই মাটি কামড়ে এখন অবধি বসে রয়েছে। আজ 5 দিন ধরে দেখতে পাচ্ছেন যে ঝড় জল বৃষ্টিতে ওরা কিন্তু এই চত্বরেই বসে রয়েছে। আশা করছি যে এদের হাত ধরেই আমরা আবার আলোর পথে ফিরতে পারবো। কিন্তু মুখ্যমন্ত্রী বলছিলেন যে সময় হয়ে গিয়েছে, আর এখন সময় দেওয়া যাচ্ছে না, এবং লাইভ স্ট্রিমিং করা যাবে না, ভিডিওগ্রাফারও এন্ট্রি হওয়া যাবে না। কিসের ভয়? ভয় তো একটাই, আপনারা মানে দীর্ঘদিন ধরে দেখছেন, আমাকে এর আগে ডিএ আন্দোলনেও দেখেছেন। এখন এই আমি যেহেতু নিজেও একজন নার্সিং স্টাফ, সরকারি হাসপাতালে যেহেতু নার্সিং স্টাফ, কোনো জায়গার থেকে মনে হয় আমারও এই দায়বদ্ধতাটা আছে সমাজের প্রতি, যে একটা অন্যায় অবিচার চলছে দীর্ঘদিন ধরে, 13 বছর ধরে যে কোমায় চলে গেছে পশ্চিমবঙ্গ, সেইটাকে বার করে আনার জন্যে আমারও মনে হয়েছে যে এদের সাথে হাঁটি, এদের সাথে সময় দিই। কিন্তু মাননীয়ার সেই বোধটুকুনি এখনও অবধি জন্মায়নি। তার কারণ হচ্ছে কালকে ওই বৃষ্টির মধ্যে যখন জুনিয়র ডক্টররা সব ডিমান্ড ছেড়ে দিয়েছিল, লাইভ স্ট্রিমিংটাও ছেড়ে দিয়েছিল, কিন্তু বলেছিল যে ভিডিও ক্যামেরা করবে, যাতে ওনার তরফ থেকেও ভিডিও ক্যামেরা থাকে, আমাদের তরফ থেকেও ভিডিও ক্যামেরা থাকে, যাতে উভয় পক্ষ কেউ কাউকে এই দোষারোপটা না করতে পারে যে আপনি ওই জায়গাটায় ক্রপ করেছেন, আপনি ওই জায়গাটায় ক্রপ করেছেন। সেই ক্রপিং জিনিসটা যাতে না থাকে, স্বচ্ছতা যাতে থাকে সেই বৈঠকের মধ্যে। সেই জন্যেই কিন্তু আমাদের জুনিয়র ডক্টররা কিন্তু বলেছিল যে যাই হোক আমরা অ্যাটলিস্ট ভিডিও ক্যামেরা করতে চাই। কিন্তু মাননীয়া কিছু একটা প্রলোভনে, কিছু একটা লোকানোর জন্য হচ্ছে মাননীয়া সমস্ত জিনিসটাকে চাপা দিয়ে যেতে চাইছে। এর আগেও দেখেছেন যেদিন প্রথম অভয়ার কাণ্ডটি আমাদের সামনে এলো, তখন উনি প্রথমেই কি বললেন যে এই রাজ্যে এইরকম ছোটোখাটো ব্যাপার তো হতেই থাকে। এই কিছুদিন আগে উনি নিজে বললেন, সুপ্রিম কোর্টে যখন আমাদের এটা হলো, তখন উনি নিজে বললেন যে অনেক হয়েছে, 1 মাস হয়ে গেছে, এবার উৎসবে ফিরতে হবে। উৎসব তো আমরা করছি, উৎসব তো প্রতিনিয়ত চলছে। সেই 9 তারিখ থেকে উৎসব চলছে, সমাজ শুধরানোর উৎসব, সমাজকে শোষণমুক্ত করার উৎসব। আমরা উৎসবেই আছি। মাননীয়, আপনি ভয় পান, আপনার আরও ভয় পাওয়াটা দরকার। এই যে একের পর এক গ্রেপ্তারি হলো, আমার একদম শেষ প্রসঙ্গ থাকবে সন্দীপ ঘোষ। তিনি তো একই দিনে একবার 3বার চাকরি পেলেন, তাহলে কি আগেই সাসপেনশন করে দেওয়া যেত না? যখন তিনি দুটো কাণ্ডে গ্রেপ্তার, এক আর্থিক আর খুন এবং ধর্ষণ। আমি বলছি কোথায় চাপা দিতে গিয়ে কি বেরিয়ে পড়লো আবার টালা থানার উৎসব? দেখুন, মাননীয়া প্রথম থেকেই হচ্ছে সাপ্রেস করার চেষ্টা করছে। যখন আরজি করে জুনিয়র ডক্টররা অ্যাজিটেশন দেখাচ্ছে, তখন কিনা মাননীয়া ওনার স্নেহের আঁচলটা ধরলেন টালা থানার ওসি, আরজি করের হচ্ছে প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এবং হচ্ছে ওনার সাথে যারা যারা একদম ক্লোজে ছিলেন, সে বিরপক্ষ বলুন, তারপরে অভিক বলুন, সবার ওপরে একদম আঁচলটা ধরে দিলেন। মায়া মমতার দিদি তো নিজেকে বলেন আমি মমতাময়ী, কিন্তু মমতাময়ীটা হলেন শুধুমাত্র তাদের জন্যে, এই আমাদের বাচ্চা ছেলে মেয়েগুলোর জন্যে কিন্তু মমতাময়ী হলেন না। কালকে উনি ক্ষণিকের জন্য এলেন, কিন্তু তখন চাইলে কিন্তু উনি কথাটা বলে যেতেই পারতেন। ওনাকে আবার হচ্ছে আমাদের জুনিয়র ডাক্তারদেরকে মেল করতে হতো না যে তোমরা আমার বাড়িতে এসো, আমি তোমাদের সাথে ওখানে কথা বলবো। এটা ওনার পুরোটাই হচ্ছে কনস্পিরেসি গট আপ। ওনার সাথে যে ওনার সিপিরা আছে, মানে ওই আমাদের বিনীত গোয়েল বলুন, রাজীব কুমার বলুন, এরা আছে, এরা কিন্তু হচ্ছে টোটাল জিনিসটাকে সাজিয়ে দিতে চাইছে। আর হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই পথেই চলতে চাইছেন। কিন্তু আমাদের যে বাচ্চা ভাইগুলো আছে, বোনগুলো আছে, জুনিয়র ডক্টররা আছে, তারা
তো এতটাও নমনীয় নয়। আজকে হচ্ছে সন্দীপ ঘোষকে প্রথম দিনেই কিন্তু যখন উনি রেজিগনেশন দিচ্ছিলেন, তখন রেজিগনেশন নয়, ওনার হসপিটালে উনি প্রিন্সিপাল থাকাকালীন একজন পিজিটি ছাত্রীর এই ধরনের ধর্ষণ খুন হয়েছিল, সঙ্গে সঙ্গেই ওনাকে বহিষ্কৃত করাটা উচিত ছিল। এটা শুধু আমার মত নয়, এখানে যাদেরকেই আপনারা প্রশ্ন করবেন তাদের কিন্তু ওই একই। একটা মানুষ যখন একদিনের বেশি 48 ঘন্টার বেশি জেল হেফাজতে থাকে তখন কিন্তু আলটিমেট তার এগেনস্টে সাসপেনশন অর্ডার আসে, কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল সন্দীপ ঘোষের এগেনস্টে কিন্তু কোনো সাসপেনশন অর্ডার এলো না, তার জায়গায় দেখা গেল তাকে প্রমোশন করে হচ্ছে আমাদের এতে বসিয়ে দিল, ন্যাশনালে বসিয়ে দিল। সেখানে যখন অ্যাজিটেশন এলো তখন সেখান থেকে দেখা গেল স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিল। তার কারণ হচ্ছে সন্দীপ ঘোষকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যাই হোক কারণে বাঁচাতে চাইছে, হয়তো কোনো পার্সোনাল রিলেশন, কিংবা হচ্ছে উনি হয়তো দলের কেউ কেটা, কিংবা হয়তো মাননীয়ার ঘরে যে সম্পদটা আসে হয়তো ওনারই হাত ঘুরে। তার কারণ হচ্ছে একটা হসপিটালে, একটা উত্তরবঙ্গের লবিতে কিংবা বিভিন্ন মেডিকেল কলেজে যে দুর্নীতিগুলো চলছে সেটা মাননীয়ার জানা নেই, এটা তো হতেই পারে না। শুধু তাই নয়, উনি কালকে বলেছেন দোষীদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা বলবো দোষীদের সাথে ওনার সম্পর্ক আছে। তার কারণ হচ্ছে এর আগে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থাতে দুর্নীতিতে, সেখানে পার্থ চট্টোপাধ্যায়, খাদ্য দপ্তরের এতে সেখানে হচ্ছে জ্যোতির্ময় শিকদার, সবই তো ওনার পার্টির, ওনার দলের, ওনার সরকারের। তাহলে কেন উনি বলছেন যে আমি দোষীদেরকে চিনি না? উনি দোষীদেরকে চেনেন, দোষীদেরকে আড়াল করতে চাইছে। সিবিআই যদি সঠিকভাবে তদন্ত চালায় তাহলে আশা করি বড় বড় মাথারা ধরা পড়বে। বেশ, এখন এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন, ঠিক স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান, আমি বলছি এটা তো আর কিঞ্জলদের শুধু আন্দোলন রইল না, অসংখ্য মানুষ এই বৃষ্টির মধ্যে আপনিও এসে জুড়লো, তাহলে কি সাধারণ মানুষের এই ডাক্তারদের আন্দোলন একমাত্র লাঠি হয়ে উঠতে চাই? একদম। এখন এই আন্দোলনটা হয়তো সামনে ক্যামেরার সামনে আমরা কিঞ্জলদেরকে দেখতে পাচ্ছি, আমাদের জুনিয়র ডাক্তার ভাই বোনেদেরকে দেখতে পাচ্ছি, কিন্তু তারা একা নয়। আজ শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গ নয়, আজকে পুরো ভারতবর্ষ, তার সাথে হচ্ছে পুরো বিশ্ব ওদের মুখের দিকে তাকিয়ে আছে। ওরা যে নিজের মেরুদণ্ডটাকে সোজা রেখে এখনো অবধি এই 35 দিন ধরে যে দাঁতে দাঁত চেপে লড়াইটা দিচ্ছে, কোনো একটা জায়গায় তারাই আমাদের হাতের লাঠি হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা একটা টাইমে হচ্ছে বসে যাব, কিন্তু তারা এখনো উদীয়মান। তাদের যে একটা স্পিরিট আছে সেই স্পিরিটটাকে আমরা আমাদের হাতিয়ার করে তুলতে চাই।